আরে দেখতে দেখতে কেমন পুজোগুলো হুড়মুড়িয়ে সব কেটে গেল বল। হ্যাঁ যা বলেছিস, বেশ ভালোই ছুটিতে ছিলাম, দিন কাটাচ্ছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম, খেলছিলাম, আবার সেই স্কুলে এসে বসে থাকা। তা স্কুল না এলে কি করে বড় হবি? সারা জীবন মূর্খ রয়ে যাবি তো স্কুল না এলে। হ্যাঁ হ্যাঁ, কত আমার শিক্ষিতের বাচ্চা এলো রে, ক্লাসে স্যার কিছু জিজ্ঞেস করলে কিছু বলতে পারে না, আবার বড় বড় ডায়লগ মারছে। এই তোরা সব চুপ কর, ওই দেখ স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। তোরা সব কেমন আছিস? অনেক দিন পর তোদের সাথে দেখা হলো। তা এতদিন ছুটি ছিল, এতগুলো পুজো গেল মাঝখানে, তোরা কে কেমন করে কি কাটালি সেটা বল। আমার তো মনে হয় তোরা অনেক হুল্লোড় করেছিস, অনেক মজা করেছিস, অনেক জায়গায় ঘুরতে গেছিস। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে, তাইলে তোরা এক এক করে বল দেখি কে কি করেছিস, কে কি রকম ভাবে মজা করেছিস, কে কোথায় ঘুরতে গেছিস। প্রথমে ফটকে, তুই বল দেখি তুই কোথায় কোথায় ঘুরতে গেছিস, কি মজা করেছিস। স্যার আমি তো সব পুজোগুলোই মামা বাড়িতে কাটিয়েছি। মামা বাড়িতে খুব এনজয় করেছি আমি। দুর্গা পূজা, কালী পূজায় সমস্ত দিনগুলো আমি মামা বাড়ি থেকে এখানে ওখানে ঘুরতে গেছি বাসে করে। আর স্যার আমি মোট দুর্গা ঠাকুর দেখেছি 35টা। বাহ বাহ বাহ, তাহলে তো খুব ভালো কাজ করেছিস রে, তুই খুব ঘুরেছিস দেখছি। হ্যাঁ স্যার, আমি ঘোরাতে একটু কমতি রাখিনি। এমনকি কালী পুজোতেও স্যার আমি 13টা কালী ঠাকুর দেখেছি আর প্যান্ডেল দেখেছি। মামার ছেলের সাথে বাইকে চড়ে এদিক থেকে ওদিক ঘুরে বেরিয়েছি। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। ঠিক আছে, পরের জন বল দেখি তুই কি কি আনন্দ করেছিস, তুই কোথায় কোথায় ঘুরেছিস, তুই কতগুলো ঠাকুর দেখেছিস, বল দেখি। স্যার আমিও অনেক ঠাকুর দেখেছি। আমি স্যার মামা ঘর যাইনি, আমি বাড়িতেই ছিলাম। আমি মোট 25টা দুর্গা ঠাকুর দেখেছি, তাও আবার বন্ধুদের সাথে। আর স্যার আমি তো দূরে কোথাও যাইনি, তাই কালী ঠাকুরটা একটু কমই দেখা হয়েছে, মাত্র 7টা। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। পরের জন ফুটো, ফুটো বল দেখি তুই তুই কোথায় ঘুরেছিস আর কিসে চেপে ঘুরেছিস। স্যার আমি দুর্গাপূজায় অনেক আনন্দ করেছি, আমার মতো আনন্দ এখানে কেউই করতে পারেনি। কেন রে, তুই আবার কিরকম টাইপের আনন্দ করলি যে তোর মতো আনন্দ কেউ করতে পারবে না? হ্যাঁ স্যার ঠিকই বলেছি, আমার মতো আনন্দ এখানে কেউ করতে পারেনি। দুর্গাপূজায় আমি শহরে গেছিলাম, ওখানে অনেক বড় বড় প্যান্ডেল আর দুর্গা ঠাকুর আমি দেখে এসেছি। এতগুলো প্যান্ডেল আমি দেখেছি যে গুণে শেষ করা যাবে না। আর সমস্ত প্যান্ডেলগুলো ইয়া বড় বড়, পুরো তাল গাছের মতো। আর স্যার আরো একটা জিনিস, আমি না এই বছর কলকাতায় বুলেট ট্রেনে চেপেছিলাম। সে কি রে, তুই বুলেট ট্রেনে চেপেছিস? তার বুলেট ট্রেনে চাপার একটু অনুভূতিটা আমাদের সাথে শেয়ার কর দেখি। হ্যাঁ স্যার বলছি বলছি, বুলেট ট্রেন তো স্যার বুলেট ট্রেনই বটে, এরকম বুলেট ট্রেন আমি জীবনে দেখিনি। হ্যাঁ, তা দেখবি কি করে, তুই তো এই প্রথম এবছরই শহরে গেলি। হ্যাঁ স্যার, বুলেট ট্রেনটা পুরো বুলেটের মতোই দেখতে, মুখটা ছুঁচালো, মনে হচ্ছে তীরের মতো আমার দিকে ছুটে আসছে। তারপর 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 বল। আর সে যেই না বুলেট ট্রেনটা এসে সামনে দাঁড়ালো, ট্রেনে ওঠার পরেই তো মনে হচ্ছে পুরো তাজমহলে ঢুকে গেলাম। ভেতরটা এত সুন্দর, ঠান্ডা মেশিন লাগানো আছে, তারপরে তো সেখানে খাবার দিচ্ছিল, জল দিচ্ছিল, যে যেটা খুশি সেটাই নিচ্ছিল। আমার তো মনে হচ্ছিল ট্রেনে উঠিনি, শ্বশুর ঘর চলে এসেছি। এমন খাতির আগে বাপের জন্মে দেখিনি যে ট্রেনে উঠলে করে। স্যার আমার তো মনে হয় আমাদের প্রত্যেকের একবার করে বুলেট ট্রেনে চাপা দরকার। হ্যাঁ সেই তো রে, তুই তো যা বলছিস একবারে আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চাপবো চাপবো। তুই নেক্সট টাইম যখন শহরে যাবি আমাকে বলবি, আমিও তোর সাথে যাব। সেখানে গিয়ে ট্রেনে চাপবো, বুলেট ট্রেনে। তারপরের জন বল, তুই কি এনজয় করলি এতদিন পুজোতে? স্যার আমি পুজোতে কোথাও বাইরে যাইনি, আমি বাড়ি থেকেই সমস্ত ঠাকুর দেখেছি। বাবা বেশ বেশ। তারপরের জন বল, তুই কি করলি এতদিন ছুটি পেয়ে? স্যার, এতদিন ছুটি পেয়ে আমি শুধু ঘুমিয়েছি, কারণ আমার মনে হয় ঘুমানোই মানুষের সব থেকে বড় কাজ। তাই এতদিন ছুটি পেয়ে কাজটাকে আমি মিস করতে চাইনি, তাই যতদিন ছুটি ছিল ততদিন আমি ঘুমিয়ে গেছি। কি বলছিস রে? হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছি।